নজর রাখবো পরবর্তী সংবাদে। সিপাহীজলা জেলা ভিত্তিক মৎস্য উৎসবের আজকে আয়োজন এক প্রকার বলা যায় শুরু হলো জেলা ভিত্তিক 2025 এই মৎস্য উৎসব। জেলা ভিত্তিক মৎস্য উৎসবের আজকে সূচনাতে উপস্থিত ছিলেন মূলত সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, অন্যান্যদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিপ্লব চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিকরা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে শুক্রবার চরিলামে আজকের এই বিশেষ আয়োজন। কি বক্তব্য উঠে আসছে মূলত আজকে সংশ্লিষ্টের সুপ্রিয়া দাস দত্ত জেলা সভাধিপতি, তিনি কি জানাচ্ছেন শুনুন। 10 মেট্রিক টন আর আমাদের ডিমান্ড, সেটা হলো আমাদের ডিমান্ড 14,110 মেট্রিক টন আর আমাদের উৎপাদন হলো 12,987 মেট্রিক টন। আমাদের জেলা ত্রিপুরা রাজ্যের মধ্যে মাছের উৎপাদনে অনেকটা কিন্তু আমরা এগিয়ে আছি এবং আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, আমরা চাইছি আগামী যে 3-4 বছর আছে তার মধ্যে আমাদের জেলাকে একদম মাছে স্বয়ংসম্পূর্ণ জেলা হিসাবে যেন আমরা তৈরি করতে পারি। এবং আজকের দিনে আমাদের যুব ভাইরা এগিয়ে আসছেন। আমাদের সরকারের যে লক্ষ্য, যে অল্প পরিশ্রমে অল্প সময়ে বেশি উৎপাদন, আমাদের বিভিন্ন সায়েন্টিফিক পদ্ধতির মধ্য দিয়ে মাছ চাষ করে আমাদের যুব ভাইরা যেন স্বনির্ভর হতে পারে, মৎস্য চাষিরা যেন স্বনির্ভর হতে পারে, সেই বিষয়ে আমাদের সরকার কাজ করছে। এখানে অন্যান্য দপ্তরের আধিকারিকরা আছেন, বিভিন্ন স্টল এখানে আছে। মহিলারা, এসএসজি মহিলারা অনেক প্রোটেকশন তাদের উৎপাদন নিয়ে এসে, যে আমাদের গ্রামে গঞ্জের মা বোনরা যদি অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন না হয়, আমাদের দেশ কখনো আত্মনির্ভর হতে পারবে না। তার জন্য আমাদের প্রত্যেকটা গ্রামে এসএসজি গ্রুপ ফরমেশনের মধ্য দিয়ে মা বোনদেরকে আর্থসামাজিক মান উন্নয়নের মানকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে। তো আমি আশা রাখবো আজকের এই একদিনের যে মৎস্য মেলা, এটা সার্বিক সফলতা আমি কামনা করি এবং এখানে যারা মাছ বিক্রেতারা এসে তারা তাদের মাছ বিক্রি করবে এবং আগামী দিন আরো বেশি করে মাছ নিয়ে যেন তারা আসতে পারে এবং আমরা যেন মেলাকে আরো বৃদ্ধি করতে পারি, সেই ব্যবস্থা আমরা করব। আমি আবারও আপনাদের সবাইকে আজকের এই আপনারা শুনলেন সুপ্রিয়া দাস দত্তের যে বক্তব্য উঠে আসছে। মূলত আজকের এই যে অনুষ্ঠান এবং এই যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরেও ছিল ব্যাপক উৎসাহ। আজকে মৎস্য চাষীদের মধ্যে মৎস্য খাদ্য বিতরণ করা হলো উৎসবকে ঘিরে। জেলায় যাতে মৎস্য চাষীরা এগিয়ে যেতে পারে, মৎস্য চাষের মধ্য দিয়ে যাতে স্বাবলম্বী হতে পারেন মৎস্য চাষীরা, সেই উদ্দেশ্য রয়েছে, এমনটাই জানালেন আজকে উপস্থিত নেতৃত্বরা। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।